ও আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ ভাই, এ সুবহানাল্লাহ, কি ভাই এটা, এই তো এই তো এই তো এই তো, মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর। হ্যাঁ ভাই, নদীর গোলসা মাছ ধরেছে আমাদের ছোট ভাই রেশাদ। কচ্চা না? আসসালামু আলাইকুম। আজকে 27 নভেম্বর 2024। দেখুন একবার আজকে আমরা কোথায় মাছ ধরতে এসেছি আমাদের প্রিয় শিকারী মামাদের সাথে। এই যে আমাদের প্রিয় কোরবান ভাই আছে এদিকে, আমাদের প্রিয় আক্কাস মামা। আসসালামু আলাইকুম মামা। ভালোই আছেন নাকি? এছাড়া দেখেন এই যে আমাদের রেশাদ আছে, ফরিদ মামা। আসসালামু আলাইকুম মামা, ভালোই আছেন নাকি? দেখুন আমরা কোথায় মাছ ধরতে এসেছি। আজকে আমরা যমুনা নদীর একদম শেষ মাথায় চলে যাব, একদম পদ্মা নদীর কাছাকাছি। যাই হোক চলুন সবাই চলুন। এই দেখুন আমরা আজকে সবাই মাছ ধরতে যাচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ। আর আমরা এখন এই নৌকাটি পার হব। হ্যাঁ, এই যে নদীটা দেখতেছেন, এই নদী পাড়ি দিয়ে এই চর পাড়ি দেবো। এখান থেকে 3 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে। আপনারা দেখতে থাকুন। আর কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। আশা করি আজকে খুব ভালো একটি মাছ ধরা ভিডিও হতে চলেছে ইনশাল্লাহ। দেখুন আমরা নৌকা ওই পাশে যাচ্ছি, নৌকায় করে আমাদের কোরবান ভাই নৌকা বাইতেছে। ভাই নৌকার মাঝি হয়ে গেছেন। এই যে আমাদের রেশাদ আছে মামা। এই যে মামা, কত দূর যাবো আজকে? আজকে ধরেন একার সরাসরি আরিচার কাছাকাছি, অনেকটা হাঁটে যেতে হবে না? আজকে আমরা অনেকটা রাস্তা হেঁটে যাব মাছ শিকার করতে, এবং খুব উৎসব মুখের পরিবেশের সাথে যাচ্ছি আমরা। রেশাদ, তোমার অনুভূতিটা কেমন বলো? এই সেই ভালো লাগছে ভাই, এই প্রথম আমি এদিক যাচ্ছি, অনেক দূরে যাচ্ছি নাকি? আসলে আমরা যে মাছ ধরতে যাচ্ছি আনন্দটা কেমন হচ্ছে বুঝতেই পারতেছেন। আমরা একটা ডিঙ্গি নৌকায় পার হচ্ছি। এই যে আমাদের আঙ্কেল হচ্ছে মাঝি আঙ্কেল। আঙ্কেল ভালো আছেন তো? আচ্ছা, আমরা যেখানে মাছ ধরতে যাচ্ছি ওইখানে মাছ আছে তো? বড় 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 মাছ আছে তাই না? আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আসলে আমরা আজকে যেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি সেই জায়গাতে খুব ভালো বড় বড় গলসা মাছ, তাই না মামা? যেখানে যাব ওইখানে হলো বড় বড় গলসা মাছ। এই জন্য আমরা আজকে একটু দূরে যাচ্ছি। আর আমাদের অনেকটা রাস্তা পাড়ি দিতে হবে, তো অনেকটা রাস্তা, প্রায় 3 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত যে আমরা কোথায় দিয়ে যাই আর কি অবস্থা। এই যে দেখুন আমরা নৌকা থেকে এখন নেমে যাচ্ছি এই পারে। আসেন আসেন। আসলে আমরা যে নৌকায় পার হলাম এই নৌকাতে আবার ভাড়াও দিতে হয়েছে। আর এই যে দেখুন এখানে মহিলারা কত সুন্দর করে ওনাদের রান্নার জন্য খড়ি ব্যবস্থা করেছে। আসলে গ্রামে আসলে কত কিছুই না চোখে মেলে নাকি? এই যে দেখুন এখন আমরা হেঁটে হেঁটে যাব অনেকটা রাস্তা। আর আপনারা কোথা থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই কমেন্ট করুন, সবাই বেশি বেশি করে কমেন্ট করুন। আমাদের এই গ্রামীণ প্রকৃতিতে মাছ ধরার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আর আপনাদের কমেন্টগুলো পড়বো আমরা। আমাদের গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের প্রত্যেকের কমেন্টই পড়বো আমরা ইনশাল্লাহ। দেখতে থাকুন। এই যে দেখুন আমরা চরের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে দেখুন আমরা কিন্তু হাঁটা শুরু করেছি, অনেকটা রাস্তা যেতে হবে। এই দেখুন আমরা যেদিক দিয়ে হেঁটে যাচ্ছি এদিকে চরের উপর শুধু বালু আর বালু, শুধু সাদা মরুভূমির মতো। আরো সামনের দিকে যেতে হবে, আমাদের অনেকটা রাস্তা পাড়ি দিতে হবে। আপনারা সবাই দেখতে থাকুন আমরা কতটা রাস্তা যে তারপরে মাছ ধরি। আসলে আপনারা অনেকেই জানেন না যে আমরা কতটা রাস্তা দূরে গিয়েও মাছ ধরি। অনেকেই কমেন্ট করেন যে কোথায় কোথায় গিয়ে মাছ ধরেন আপনারা। আমরা অনেক দূরে চলে যাই মাছ ধরার জন্য। দেখুন কতটা জোরে কিন্তু হাঁটতে হচ্ছে, খুব একটা আস্তে হাঁটলে কিন্তু রাস্তা শেষ হবে না। এজন্য আমরা খুব দ্রুত হেঁটে যাওয়ার চেষ্টা করতেছি। দেখুন আজকে আমরা আক্কাস মামার সাথে হেঁটেই পারতেছি না, এত দ্রুত হাঁটে আক্কাস মামা আর কোরবান ভাই, ওনাদের সাথে হেঁটে পারা যায় না। আর যেখানে আমরা আছি দেখুন চারিপাশে কোনো বাড়িঘর নাই। আর আমরা যেদিকে যাচ্ছি একদম আরিচার কাছে, আরিচা যে নদী বন্দর আছে, আরিচার ফেরিঘাট লঞ্চ ঘাট, সেদিকে চলে যাচ্ছি। একদম চরের উপর দিয়ে অনেক রাস্তা যেতে হবে আমাদের। এত দূরে কখনো মাছ ধরতে আসছো? না আসি নাই, আমি সর্বোচ্চ যাই মাথা পর্যন্ত আসছি, কিন্তু এই পারেই প্রথম আসলাম। এই প্রথম না? আসলে যদিও মাছ ধরতে যাওয়ার আনন্দ আছে কিন্তু আসলে কিন্তু এতটাও কিন্তু সহজ নয়, অনেক রাস্তা হেঁটে যেতে হবে আমাদের। অলরেডি আমরা হাঁপসে গেছি। কোরবান ভাই
কত দূর যাইতে হবে হাঁটেন? বাড়িঘর দেখা যাচ্ছে সামনে, বাড়িঘর ছেড়ে অনেক রাস্তা হাঁটতে হবে, মানে দেখেই মানে ক্লান্ত লেগে যাচ্ছে আর কি, রাস্তা দেখলেই ক্লান্ত, আর হাইটে যাইতে তো আরো বেশি ক্লান্ত। ও তো যাই হোক, সবাই সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কত দূরে গিয়ে মাছ ধরি। আসলে আপনারা এইগুলা পছন্দ করেন, গ্রামের চিত্রগুলা, এই জন্য আমরা খুব কষ্ট করে অনেক দূর দূরান্ত এসে আপনাদেরকে মাছ ধরা দেখানোর চেষ্টা করি। সবাই একটু কমেন্ট করবেন, অনেক কষ্ট করে অনেক দূরে যাইতে হইতেছে, সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন। আমাদের এরকম গ্রামীণ মাছ ধরার ভিডিওগুলো আপনারা কেমন উপভোগ করতেছেন। আসসালামু আলাইকুম। এই যে ফসলগুলা দেখতেছি এগুলো আপনাদের? আচ্ছা, এখন এগুলা সবই ফসল তৈরি করেন নাকি? আগে কি এগুলা চাষ হতো এক সময়? মানে গত বছর নতুন না? আগে তো এগুলাতে এই যে বন জঙ্গলে এইগুলাতে পরিপূর্ণ জঙ্গল ছিল, আর এখন সবই চাষ হচ্ছে, তাই না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এইখানে বাসা না কত দূরে বাসা? ও, অনেক দূরে বাসা না? ঠিক আছে, ধন্যবাদ। দেখুন দর্শক বিন্দুরা, আমাদের এই কৃষক ভাইরা কত সুন্দর টমেটো গাছের চাষ করতেছে। আসলে চরের উপরে এখন খুব সুন্দর আর কি টমেটো চাষ হয়। এই দেখুন টমেটো গাছ, এছাড়া আরো অনেক ফসল এখন এই চরের উপর দিয়ে সবাই তৈরি করে। দীর্ঘ 4 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমরা এখন চলে আসলাম সেই আমাদের মাছ ধরার পয়েন্টে। আর যে নদীটা দেখতেছেন সামনে, এটাই হচ্ছে মূল যমুনা নদী। আসলে আপনারা যে যমুনা নদী চিনতেন, এটাই হচ্ছে সর্বোচ্চ যমুনা নদী। ঠিক আছে, আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে আরিচা ঘাটের কাছে, একদম আরিচা ঘাটের কাছে। দেখুন একবার কোথায় চলে এসেছি মাছ ধরার উদ্দেশ্যে। এত দূরে এসে জানি না কি আছে কপালে, দেখা যাক আজকে কেমন মাছ পাই আমরা। শেষ পর্যন্ত আপনাদের সব দেখাবো যে কে কোন কতগুলো মাছ ধরতে পারলো। তো যাই হোক, দেখুন এই যে আমি জুম করে দেখাচ্ছি, এইটা হচ্ছে সামনে হচ্ছে আরিচা ঘাট। আরিচা ঘাটে অনেকটা দূরে আমাদের এখান থেকে, এই নদী পাড়ি দিলেই হচ্ছে আরিচা ঘাট। যাই হোক, এই যে দেখুন আমাদের মামারা মাছ ধরার পূর্বে সব কার্যক্রমগুলো সেরে নিচ্ছে। আসলে এই নদীতে আসার একটাই উদ্দেশ্য, আমরা বড় বড় গোলসা মাছগুলো ধরবো। রেশাদ, কি অবস্থা তোমার বলো? অবস্থা খুব ক্রিটিক্যাল, মানে অনেক রাস্তা হাঁটছো নাকি? জি ভাইয়া, আজকে যা আরিচার কাছে চলে আসছে। মামা, জি, ক্যাপ কই? ক্যাপ কই? ক্যাপ আছে, ক্যাপ তো পুরাতন হয়ে গেছে, ক্যাপ একটা নতুন দিতে হবে। চলেন তা মাছ ধরা শুরু করা যাক। মামা আজকে আবার কি টোপ দিয়ে মাছ ধরবেন মামা? এই দেখুন পিঁপড়ার ডিম, একদম এই পিঁপড়ার ডিম দিয়ে তাহলে মাছ ধরবেন আজকে না? আচ্ছা ঠিক আছে মামা, আজকে বড় গলসা ধরতে হবে নাকি? ঠিক আছে, শুরু করেন, মাছ ধরা শুরু করেন, আমরা দেখতে থাকি কি মাছ ধরে। এত কষ্ট করে এত দূরে আসলাম। রেশাদ, তুমি কি মাছ ধরা শুরু করে দিছো নাকি? একটা পাইছো? ইতিমধ্যে একটা পাইছো না? শুরুতে আমরা আমাদের কোরবান ভাইয়ের কাছে চলে আসলাম। এই যে দেখুন বড়শিতে কত সুন্দর করে পিঁপড়ার ডিম লাগিয়ে নিচ্ছেন আমাদের কোরবান ভাই। এই যে দেখুন আমাদের কোরবান ভাইয়ের আজকের প্রথম টোপ ফেলতেছে, দেখা যাক কি হয়। বিসমিল্লাহ বলে প্রথম টোপ ফেলা হলো। আমরা বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি, এজন্য আপনারা যারা অপেক্ষায় ছিলেন তারা সবাই কমেন্ট করবেন কে কে আমাদের ভিডিওর অপেক্ষায় ছিলেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন যশোর থেকে মাওলানা হুমায়ুন কবির ভাই। হুমায়ুন কবির ভাইকে অনেক ধন্যবাদ রইল। এছাড়াও আরো অনেকেই কমেন্ট করেছেন, তাদের কমেন্টও আমি পড়বো একে একে। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, এ সুবহানাল্লাহ, কি ভাই এটা, কি সুন্দর গলসা, হ্যাঁ বড় গলসা মাছ। ঠিক আছে, দেখতে পেলেন আমাদের কোরবান ভাই কিন্তু আজকে প্রথম মাছ পেয়ে গেল, আলহামদুলিল্লাহ। এইগুলো বেশি বেশি মারতে হবে না ভাই? এই যে দেখুন আমাদের কোরবান ভাই কিন্তু আবারও বড়শি ফেলেছে। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে আরো কমেন্ট করেছেন টাঙ্গাইলের কালীহাতি থেকে আনিসুর রহমান ভাই। আনিসুর রহমান ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর, হ্যাঁ ভাই কি সুন্দর মাছ, আলহামদুলিল্লাহ। দেখুন মাছের সাইজগুলা কিন্তু খুবই বড় বড়। আসলে এই জন্যই আমরা অনেকটা দূরে হেঁটে এসেছি শুধু এই মাছ ধরার উদ্দেশ্যে। দেখুন আমাদের কোরবান ভাই একটু আলাদা জায়গায় বসলো এখন। আসলে ট্যাংরা মাছ কিন্তু এক জায়গাতে বেশি বেশি ধরে না। যাই হোক, আমাদের ভিডিওতে আরো কমেন্ট করেছেন ঢাকা থেকে আলামিন ভাই। আলামিন ভাই লিখেছেন, মামুন ভাই আপনি আমার কমেন্ট পড়েন না কেন? এই তো আলামিন ভাই কমেন্ট পড়েছি। আর এই দেখুন
আমাদের কোরবান ভাই কিন্তু আরো একটি মাছ ধরে ফেলেছে, আলহামদুলিল্লাহ। কত সুন্দর সবগুলা গোলসা মাছ। দেখুন মাছের সাইজ গুলা, যদিও এটা একটু ছোট মাছ কিন্তু দেখতে কিন্তু খুবই চমৎকার। এই যে দেখুন সবাই একসাথে বসে মাছ ধরতেছে। আসলে নদীতে এরকম মাছ ধরার চিত্রটা দেখলে একদম মন ভরে যায়। এদিকে আমাদের আক্কাস মামার বড়শিটা মনে হচ্ছে বেঁধে গেছে। দেখুন একবার, বড়শি বেঁধে গেছে। ও সুন্দর সুন্দর। আর আমাদের কোরবান ভাই একাধারে মাছ ধরেই চলেছে। যাই হোক, আমাদের ভিডিওতে আরো কমেন্ট করেছেন আমরা দেখতে পাচ্ছি। ভারতের উত্তর 24 পরগনা থেকে চন্দন ভট্টাচার্য দাদা লিখেছেন, মামুন ভাই আমি আপনার ভিডিওগুলা রোজ দেখি। তো অনেক ধন্যবাদ রইল দাদাকে। আর দেখুন এই যে আমাদের কোরবান ভাই, তিনি আবারও বড়শিতে পিঁপড়ার ডিম লাগিয়ে কি সুন্দর করে বড়শি ফেলেছে। ঢাকা দোহার থেকে সাবিব ভাই কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, মামুন ভাই আপনার ভিডিওতে আমার নামটি উল্লেখ করবেন। ঠিক আছে সাবিব ভাই, আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ রইল। কুষ্টিয়া থেকে মিজান ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে। মিজান ভাই লিখেছেন, মামুন ভাই বড় মাছ ধরা দেখান। আসলে আমরা বড় মাছ ছোট মাছ সবই ধরা দেখাই মিজান ভাইকে অনেক ধন্যবাদ কুষ্টিয়া থেকে কমেন্ট করার জন্য। দেখুন আমরা আমাদের ফরিদ মামার কাছে একটু ফিরে আসলাম। আমাদের ফরিদ মামাও এখানে বসেই মাছ ধরতেছে। তো দেখা যাক ফরিদ মামা কি মাছ ধরতে পারে। সুজন ভাই কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, মামুন ভাই অনেকদিন পরে ভিডিও দিলেন। জি সুজন ভাইকে বলতেছি, আমরা এখন থেকে কন্টিনিউ ভিডিও দিব ইনশাল্লাহ। আর আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আমরা কন্টিনিউ ভিডিও দেব এখন থেকে, প্রতিদিন ইনশাল্লাহ ভিডিও পাবেন। দেখুন আমাদের ফরিদ মামা বসে আছে মাছের অপেক্ষায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। এটা কি সরপুটি? ইরি বাবা রে, নদীর সরপুটি মামা। সুন্দর সুন্দর। আমরা ফিরে আসলাম আমাদের প্রিয় আক্কাস মামার কাছে। এই যে দেখুন আমাদের আক্কাস মামা বড়শি ফেলেছে নৌকার উপর বসে। দেখা যাক, এখানে একটা নৌকা বাঁধা আছে। আমাদের মামা কি মাছ ধরে। এই তো মামা একটা মাছ পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওরে বাবা, এটা কি মাছ ধরছে আমাদের আক্কাস মামা? পুঁটি মাছ, মাশাআল্লাহ। আরে মামা আর একটা মাছ ধরছে মামা। এইটাও তো দেখতেছি সরপুটি। হ্যাঁ, সবগুলা শুধু সরপুটি মাছ ধরতেছে আমাদের মামা। সুন্দর সুন্দর, ধরেন নেন। আমরা আবার ফিরে আসলাম আমাদের কোরবান ভাইয়ের কাছে। দেখা যাক। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে সাকিবুল হাসান ভাইকে অনেক ধন্যবাদ রইল, উল্লাপাড়া থেকে আমাদের সাথে যুক্ত হবার জন্য, আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য। সৌদি আরব থেকে মোস্তফা ভাই আমাদেরকে কমেন্ট করেছেন। মোস্তফা ভাইকে অনেক ধন্যবাদ রইল আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য। এই তো দেখুন আমাদের কোরবান ভাই আরো একটি চমৎকার মাছ ধরেছে, আলহামদুলিল্লাহ। এটা একটু ছোট ট্যাংরা। দেখুন এটা হচ্ছে ট্যাংরা মাছ। তা আপনারা সবাই কমেন্ট করুন। আমরা আগামীকালকের ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়বো ইনশাল্লাহ। এটা কি মাছ ধরছো? হ্যাঁ, নদীর গোলসা মাছ ধরেছে আমাদের ছোট ভাই রেশাদ। সুন্দর। দেখুন আমাদের কোরবান ভাই নৌকার উপর বসে এখন মাছ ধরতেছে, সুন্দর করে বড়শিতে পিঁপড়ার ডিম লাগিয়ে নিচ্ছে। দেখুন, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন দুবাই থেকে হেলাল ভাই, আমাদের বড় ভাই, অনেক ধন্যবাদ রইল। আমাদের আর ভিডিওতে আরো কমেন্ট করেছেন মালয়েশিয়া থেকে নুরুল ইসলাম ভাইকেও অনেক ধন্যবাদ রইল। কমেন্ট করেছেন মালয়েশিয়া থেকে সোহেল রানা ভাইকে অনেক অনেক ধন্যবাদ রইল। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আরো কমেন্ট করেছেন ঢাকার ভূতির গলি থেকে টিপু খন্দকার ভাইকে অনেক ধন্যবাদ রইল আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য। দেখুন কত সুন্দর একটা চিত্র। হ্যাঁ, নৌকার উপরে সুন্দর করে বসে কি সুন্দর মাছ ধরতেছে আমাদের কোরবান ভাই। আসলে নদীতে এরকম ভাবে মাছ ধরার একটা অন্যরকম মজা। এই দেখুন আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা মাছ ধরেছে আমাদের কোরবান ভাই। কি সুন্দর দৃশ্য। হ্যাঁ, অনেক সুন্দর, যদিও মাছগুলো ছোট। যাই হোক, আপনারা যারা সবাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। যাদের কমেন্ট পড়তে পারিনি, ইনশাল্লাহ আগামীকালকের ভিডিওতে পড়বো।
তো এখন আমাদের মামাদের মাছ দেখাবো, সবার মাছ দেখাবো, আপনারা একে একে সবার মাছ দেখেন। কি দিয়ে মামা হ্যাঁ 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 কি মাছ ধরলেন সারাদিন? দেখবো আপনার মাছ কই? এই মাছ খালের ভিতরে ও খালের মধ্যে না, এই যে এইটার মধ্যে আমাদের মামার মাছ। দেখি কি মাছ ধরেছে। আলহামদুলিল্লাহ খুব ভালো মাছ। আসলে গলসা ট্যাংরা মাছ, নদীর মাছগুলা খুবই সুন্দর। তো যাই হোক, মাছ কিন্তু আজকে খুব একটা বেশি হলো না মামা, কারণটা কি? কারণ তো লোর ফলে মাছ মারা যায়। মানে দৌড়াদৌড়ি খুব বেশি হয়ে গেছে। আসলে আপনার ভিডিও আজকে সেরকম করতেই পারি নাই, আসলে আমি পিছে পড়ে গেছিলাম কিংবা অন্যদের সাথে ছিলাম। ঠিক আছে মামা, তাহলে আবার দেখা হবে আল্লাহ ভরসা। ইনশাল্লাহ। রেশাদ, জি ভাইয়া, তুমি কতগুলা মাছ ধরলা রেশাদ? দেখো ভাইয়া গলসা খালি। গলসা ধরেছো না? হ্যাঁ নদীর গলসা, এই দেখো। কই তোমার মাছ? ব্যাগের মধ্যে দেখাই যাচ্ছে না। যাই হোক, আছে কয়েকটা পাইছে রেশাদ। ঠিক আছে, তাইলে মাছ ধরতে আসলে এই যে কচ্চা ও, কচ্চা। কচ্চা না হ্যাঁ। মানে অনেকটা রাস্তা আজকে হেঁটে আসছো। এটা 5 মাইলের মতন হাঁটাই লাগছে। 5 কিলোমিটার হেঁটে আমাদের, আর এখান দিয়ে তাও 6-7 কিলো, 5 মানে টোটালি একদম 10 কিলোমিটারের মতো আজকে হাঁটা হয়েছে, তাই না? জি ভাই, এখন আবার হাঁটতে হাঁটতে আবার 5 কিলো আবার যেতে হবে। কমের পর 4 কিলোমিটার এখন হেঁটে আবার আমরা বাসায় যাব। ঠিক আছে, ভালো থাকো, আবার এক সময় দেখা হবে মাছ ধরা ভিডিওতে। আচ্ছা ভাইয়া। এই যে আমাদের কোরবান ভাই সারাদিন বড়শি দিয়ে মাছ ধরেছে। ভাইজান, কি মাছ ধরলেন সারাদিন? ট্যাংরা গলসা। ট্যাংরা গলসা মাছ ধরছেন না? জি, জি, কই আপনার মাছগুলা কই? এই যেখানে আছে ভাই। এই খালের মধ্যে না? আচ্ছা, এই মাছ রাখার ঝুড়িতে আমাদের ভাইয়ের মাছ। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর মাছ। হ্যাঁ, বড় সাইজের গলসা মাছ। যাই হোক, আজকে কিন্তু ভাই খুব একটা মাছ বেশি হয় নাই, তাই না? মাছ হয় না, মাছ হলে তো অনেক হইতো। আরো বেশি হইতো। ঠিক আছে ভাইজান, ভালো থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ। নতুন কোনো মাছ ধরা পয়েন্টে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা মামা, মামা, সারাদিন তো বড়শি দিয়ে মাছ ধরলেন, হ্যাঁ। কি মাছ পাইলেন একটু দেখান। গলসা। সরপুটি আর গলসা মাছ ধরছেন? হ্যাঁ। কই মাছ আপনার? এই যে। ও, হাতেই তো আছে, দেখি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর মাছ, সরপুটি মাছ। আর হচ্ছে খুব বেশি মাছ তো না মামা, আজকে মাছ খুব বেশি ধরলো না, তাই না? আবার একদিন তাহলে অন্য জায়গায় দেখতে হবে, তাই না মামা? তো এই ছিল আজকের আমাদের মাছ ধরা ভিডিও। কেমন লেগেছে জানি না, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ভিডিওটি, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর কোথা থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওটি দেখলেন শেষ পর্যন্ত, কমেন্ট বক্সে লিখলে অনেক অনেক খুশি হব। আর ইনশাল্লাহ আগামীকালকের ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ব। আর আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখেন না কেন, অবশ্যই কমেন্ট বক্সে নাম লিখে বলবেন যে এমন জায়গা থেকে আমরা দেখলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও বলছি, কোন জায়গা থেকে ভিডিওটি দেখলেন একটা কমেন্ট করে যাবেন, অনেক অনেক খুশি হব। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্ত। এরকম ন্যাচারাল ভিডিওগুলো দেখার অপেক্ষায় থাকুন, ইনশাল্লাহ আরো ভালো কিছু নিয়ে আসব। তো সবাই ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আজকের মতো এ পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।